বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড পেয়ারে মূলত আমার ট্রেন লাইনগুলো ড্র করা আছে এবং ট্রেন লাইনগুলো ওভারঅল কিভাবে ড্র করা এবং 4 ঘন্টার বেসিসে আমরা কিভাবে ট্রেডগুলো নিই, বিশেষ করে আমি যেভাবে ট্রেড করি এই সিস্টেমটাকে আপনাদেরকে পুরোপুরি আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া টেলিগ্রামে আমাদের এই দেন ওই দেন, আমাদের হোয়াটসঅ্যাপে এই করেন। মূলত আমি এগুলো করার সময় পাই না, আমি নিজে চাকরি বাকরি করি, পাশাপাশি ট্রেড করি। আমার ব্যস্ততার কারণে এটা হয় না। তবে ফোন দিয়ে কেউ যদি কিছুটা ডিসকাস করতে চান দ্যাট ইজ ওকে, বাট এখন পর্যন্ত পার্সোনালি কিছু করার মতো সেভাবে গ্রুপিং করা বা আপনার সিগন্যাল বা আপনার যে কোনো কিছু এটা সময় হয়নি। ওকে বন্ধুরা, চলুন তাহলে এখানে দেখা যাক যে কিভাবে কি করলাম আমি। ওভারঅল আমরা এই সিস্টেমটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, এর প্রফিটেবিলিটি বোঝার চেষ্টা করব, ওভারঅল কি দিয়ে কি হচ্ছে। দেখুন এখানে মূল যে কনসেপ্টটা সেটাই আমরা করতেছি মোরাললেস। এখানে আমরা ড্র করলাম, এখানে 3টা টাচ পয়েন্ট পেলাম এবং এখানে একটা দুইটা, এখানে তিনটা টাচ পয়েন্ট পেলাম। এখানে দেখুন 1 2 3টা, মোরাললেস 3টার বেশি টাচ পয়েন্ট। তাই এখানে আমরা যে ট্রেডটা প্লেস করছি এটা কীভাবে ট্রেড প্লেস করছে, 1 2 3টা টাচ পয়েন্ট, এখানে টাচ পয়েন্টটা ব্রেক করছে। ব্রেক করে কারেকশানে আসলে আমরা ফিবোনাচি টুল নিব। আমাদের ফিবোনাচি টুল নিয়ে এই সুইংটা থেকে শুরু হয়েছে, আমরা এই পর্যন্ত যেহেতু এই সুইং থেকে শুরু হয়েছে এবং এখান থেকে কারেকশানে আসছে, আমরা 50%-এ আসা মাত্র আমাদের অর্ডার অ্যাক্টিভ হয়ে যাবে বাইরের দিকে এবং আমরা স্টপ লসটা থাকবে নিচে। এবার আমরা এটাকে রিস্ক 1% যদি আমরা ধরি, সেটা আই মিন 1:1 যদি আমরা ধরি, সেটার স্টপ লসটা আসতেছে এখানে এবং 2 গুণ আমরা টিপি পাচ্ছি ঠিক এখানে। তা আমরা 2 গুণ প্রফিট যদি নিয়ে ফেলি এটা একটা বিষয়, আর 2 গুণ প্রফিট যদি না নিয়ে আমরা এটাকে আরও ট্রেল করতে চাইতাম, সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রফিটটা কোথায় পেতাম। দেখুন যে এটা প্রোগ্রেস করার পরে 2% তো আমরা এখানে পেলাম। তা এর পরে কিন্তু এটা কারেকশন ফেজে আসছে। আমরা যদি 2% না নিয়ে আমরা যদি এই সাপোর্টটাকে ট্রেল করতাম, তাহলে দেখুন যে এই সাপোর্টটা ঠিক আপনার এখানে রেসপেক্ট করছে, পরে এই সাপোর্টটা আবার এর নিচে আনতাম এবং পরে দেখুন যে এটাকে আর রেসপেক্ট করে নাই, এটা এখানে এসে ব্রেকআউট করে তারপর উপরের দিকে গেছে। ফলে আমাদের এখানে কিন্তু স্টপ লসটা হিট করতো এবং আমরা কিন্তু 2% পেতাম না। সেক্ষেত্রে আমরা আরও বড় প্রফিট চাই, তার জন্যে আমাদেরকে কিন্তু হারাতে হতো। ওই 2% তো পেতাম না, হয়তো আমরা 1%-এর মতো প্রফিট, 1%-এর একটু কম পেতাম। আই মিন 1:1 রিটার্নেরও একটু কম পেতাম, বিকজ আমরা চাচ্ছিলাম এই ট্রেডটা আরও বড় হোক। কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা একটু বুঝে রাখবেন আপনারা, কারণ এটা নিয়ে আমাদের এই প্রফিট মডিউলটা নিয়ে আমি কাজ করি পার্টিকুলারলি ট্রেডটাকে বড় হতে দিই আমি, এটা হচ্ছে মূল কথা। তা অনেক সময় বড় হতে দেওয়ার সময় ট্রেডটা বড় না হয়ে বা বড় হওয়ার আগে যে পাঞ্চগুলো দেয় নিচের দিকে, যেই আপনার হিটগুলো করে, তাতে করে স্টপ লস হিট হয়ে আসে। ওকে, আমরা দেখুন যে এখানেও তাই বিষয়টা। আমরা এখানে যদি আমরা ড্র করি 1 2 3টা টাচ পয়েন্ট, এখানে দেখুন টাচ পয়েন্টটা ব্রেক করছে। আমরা ফিবোনাচি টুল এভাবে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত ড্র করছি, 50%-এর কাছাকাছি আসছে, আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গেল এবং আমরা এটাকে ট্রেল করা শুরু করলাম। তা আমরা যদি এটা 1:2-তে নিই, এটা এখানেই এই জায়গাতে অর্থাৎ এখানে আমরা প্রফিটটা পেলাম। তা আমরা এখানে যদি ক্লোজ না করে আমরা এটাকে ট্রেল করতে থাকি এই চ্যানেলটা ধরে, দেখুন যে আমাদের স্টপ লসটা থাকবে এখানে, পরবর্তী চ্যানেল এখানে এসে কিন্তু হিট হয়ে যাবে। ফলে আমরা 1:2 না পেয়ে আমরা 1:, হয়তো 1:, সামথিং, আপনার 1:1.25 টাইপ এরকম পেলাম। আমরা 2 গুণের প্রফিট পেতে পারতাম, সেটা কিছুটা কম পেলাম, কারণ আমরা চাচ্ছিলাম ট্রেডটাকে আরও বড় করতে। এখানে প্রত্যেকটা হিসাবই তাই। দেখুন যে এখানে আবার আপনার এই চ্যানেলটাকে আবার এই যে নতুন একটা চ্যানেল আসছে, এই চ্যানেলটাকেও ভাঙছে। আমরা ভাঙা মাত্রই এখানে দেখব যে প্রপারলি ক্লোজ করলো কিনা, এবং দেখুন যে এখানে আপনার এই সাব রেজিস্ট্যান্সের উপরে ভাঙে উঠছে এবং এটা যখনই কারেকশানে আসছে আমরা এই সুইং থেকে এই সুইং পর্যন্ত ধরে 50% অর্ডার প্লেস করলাম। স্টপ লসটা থাকবে এখানে। আমাদের ডেফিনেটলি এইটা আমাদের 2 গুণ হচ্ছে, আমরা যদি এটাকে প্রপারলি করি তো 1:2 হবে হচ্ছে আপনার ঠিক এরকম একটা পজিশানে। যখনই এখানে 1:2 পেলাম আমরা এবার এটাকে ট্রেল করব আমাদের ট্রেন লাইন দিয়ে। যেহেতু আমরা 1:2-তে প্রফিট নিচ্ছি না, আমরা কি করতেছি 1:2-তে গেলেই আমরা ট্রেল করতেছি। তো এখানে দেখুন যে আমরা ইনিশিয়ালি আমাদের ট্রেন লাইন এটা ছিল এবং
আস্তে আস্তে দেখুন ট্রেন লাইনটা বড় হওয়া শুরু করছে, যেটা আমাদের প্রয়োজন। এখানে আপনার 1:, যদি 1 2 3 4 5 6 7 8 প্রায় 1:, আপনি 8 9 টাইমস কিন্তু আপনি প্রফিট পেলেন এখন। এবং এটাই হচ্ছে কনসেপ্ট। এখানে প্রত্যেকটা বিষয় তাই দেখুন যে এখানেও তাই আপনার ক্রস আউট করছে 50% আসা মাত্রই আমরা অর্ডার অ্যাক্টিভ করছি এবং ট্রেন্ড লাইন ধরে আমরা ট্রেল করছি। এবং দেখুন যে এখানেও তাই, এখানে ব্রেকআউট করছে এবং আমরা এখানে অ্যাক্টিভ করতে পারিনি অর্ডারটা, কারণ এটা আমাদের 50%-এ ফেরতই আসে নাই। দেখুন আমরা যদি এটাকে পরবর্তীতে এই সুইংটা ধরে এই সুইংটা, তো এখানে ফেরত আসছে, বাট এটা অনেকটাই, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দিস ইজ অ্যাজ পার এক্সপিরিয়েন্স, যে আপনার ট্রেডটা যদি সাথে সাথে যদি কারেকশান আসে, একটু লেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু এই চ্যানেলটা, নতুন যে চ্যানেলটা ডেভেলপ করলো, সেই চ্যানেলটা ধরে ধরেই উপরের দিকে আগানোর টেন্ডেন্সি থাকে। ফলে আমি আর তখন আর ট্রেড নিই না যখন এই জিনিসটা হয়, যে অনেকক্ষণ সময় পরে এটা ফেরত আসে। তো আমি ওয়েট করি যে নতুন যে ফরমেশনটা হলো, দেখুন এখানে নতুন একটা চ্যানেল, এই চ্যানেলটা ব্রেক করে কিনা, এটা ওয়ে মোর প্রফিটেবল আমার জন্য। তাই এখানে দেখুন যে এই চ্যানেলটা ব্রেক করছে, আমরা কারেকশানে আসতে দিব 50%। এখানে দেখুন 50% কারেকশানে আসছে, আমরা ট্রেডটাকে অ্যাক্টিভ করলাম এবং দেখুন যে ট্রেডটা আমাদের স্টপ লস দেওয়া আছে 2 গুণ এখানে দেওয়া আছে, এবং এটা 1 গুণের মতো কিন্তু আমাদের পক্ষে গেছিলো, বাট আমরা 1 গুণ প্রফিট নিই না, মূলত আমি নিই না। আপনারা চাইলে যদি মনে করেন নিতে পারেন, এর জন্য অ্যানালাইসিসটা দেখে নেবেন। এবং দেখুন যে পরে এটা কিন্তু ওয়ার্কআউট করে নাই, আমার পক্ষে যায় নাই, বাট ইটস ওকে, সব ট্রেড প্রফিটেবল হবে না। এখানে দেখুন যে আমার নতুন একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটা 1টা 2টা 3টা টাচ পয়েন্টে কমপ্লিটলি ব্রেক করছে, এবং আমরা যদি এখানে আপনার সুইং লো ধরে সুইং হাই ধরি, এখানে 50% আমার অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল, এবং এটাকে যদি আমরা ট্রেল করি 2 গুণ যাওয়ার পরে, দেখুন যে আমরা বেশ খানিকটা প্রফিট পেয়েছি, প্রায় আপনার 1 2 3 4 5 গুণ। তা মূল কনসেপ্টটা এইটাই সব জায়গায় হচ্ছে, সব এরিয়াতে আমরা ফলো করে দেখুন যে এই অ্যানালাইসিসগুলো করা, এবং এর বেসিসে এই আজ অবধি পর্যন্ত আপনার নভেম্বর পর্যন্ত যে রেজাল্ট 4 ঘন্টায় গোল্ডের, এটা নিয়ে আমরা যদি একটু দেখি যে এই ডাটাটা কীরকম কি আমরা পাইছি ডাটা থেকে, সেই রেজাল্টটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আউটকামে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আউটকামগুলো, এটা একটু বুঝে নেবেন এই ম্যাট্রিক্সটা কীভাবে কি করা, এবং ডেফিনেটলি এটা না বুঝলে আপনার প্ল্যানটা কিন্তু অ্যাকুরেসি আসবে না। তা এটা বোঝার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে আউটকামটা কীরকম, আমরা যে আউটকামটা পেয়েছি, এই আউটকামটাকে আমি একটু বুঝিয়ে দিই। 0 বলতে আমাদের ট্রেডটা কমপ্লিটলি লস, এখানে দেখুন 0 আছে, এগুলো হচ্ছে লস ট্রেড, একেবারেই লস ট্রেড। আচ্ছা, আপনি যদি 1, এখানে যেটা দেখতেছেন 1 বলতে বোঝাচ্ছে আমরা 1:2 রিটার্ন পেয়েছি, অর্থাৎ 1:2 এই রিটার্নগুলো আমরা ওই ট্রেডের ক্ষেত্রে পেয়েছি। আর 0 প্লাস সাপোর্ট 1:1, এটা বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা এই ট্রেডটাতে যদি 1:1 রিটার্ন নিতাম, সেক্ষেত্রে আমরা লাভ করতাম, অর্থাৎ আমরা এই 1:1 রিটার্ন নিলে আমরা লাভ করতাম। কিন্তু আমরা যদি 1:2 বা আমরা ট্রেন্ড লাইন যদি, বা 1+X, এটা বলতে আমরা ট্রেন্ড লাইন, আমরা যদি ট্রেন্ড লাইন ট্রেল করতাম, সেক্ষেত্রে এই ট্রেডটা লস হতো। তা দেখুন যে এখানে আমরা রেজাল্টের ক্ষেত্রে দেখুন যে আমরা যদি 1:1 নিই, তাহলে এটা আমরা $10 পেতাম। আমরা $10 রিস্ক সব ট্রেডের ক্ষেত্রে ধরে রাখতেছি যে আমরা $10 রিস্ক নিচ্ছি, এখানে বিষয়টা সেভাবে কম্পেয়ার করা। আর 1:2 যদি আমরা এক্সপেক্ট করতাম, দেখুন এই ট্রেডটা 1:2 নিলে আমাদের কিন্তু লস হতো, কারণ আমরা এই ট্রেডটাতে 1:1 নিয়ে এই ট্রেডটা বিপরীত দিকে গেছে, এবং এটা যদি আমরা ট্রেন্ড লাইন হিসেবে, ট্রেন্ড লাইনের যে প্রফিট মডিউলটা, সেটা যদি আমরা এখানে এক্সপেক্ট করতাম, সেটার ক্ষেত্রেও কিন্তু এই ট্রেডটা লস হতো। তা আমাদের এখানে 3 ধরনের প্রফিট মডিউল আপনারা দেখতে পারতেছেন, এখানে প্রত্যেকটা জিনিসই তাই। এর 1:1+20 বলতে যেটা বোঝাচ্ছে, এটা 20 গুণ প্রফিট দিছে আপনাকে, বিকজ আমরা এটাকে ট্রেন্ড লাইন হিসেবে ট্রেল করছি। আর মূলত এটাও বোঝাচ্ছে যে আমরা 1:1 ধরলে আমরা 1:1 রিটার্নও পেতাম, আমরা 1:2 নিলে আমরা 1:2 রিটার্নটাও এখানে পেতাম, কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম পেয়েছি আপনার 1:20 টাইমস আমরা প্রফিট পেয়েছি। তার মানে $200 প্রফিট এই ট্রেডটাতেই চলে আসছে। তেমনি $50 প্রফিট আসছে, আমরা যদি ট্রেন্ড লাইন ট্রেল করতাম, এখানে $50, এখানে $40,
এসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখুন যে $10 প্রফিট পেতাম, এবং কিছু কিছু ক্ষেত্রে $100, $50, $90, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের $10 মতো একটা লস হতো। আপনি এখানে যদি খেয়াল করেন যে ট্রেন লাইন ট্রেলিংয়ের ক্ষেত্রে আপনার লসটার পরিমাণটা অনেক বেশি, কিন্তু আপনি যদি 1:1 রিটার্ন নিতেন সেক্ষেত্রে দেখুন যে ব্রেক ইভেন ট্রেডের সংখ্যা অনেক বেশি, আপনার অনেক বেশি ট্রেড আপনি ব্রেক ইভেন হচ্ছে, এবং সেটা কিন্তু তার মানে সিস্টেমটা প্রফিটেবল। এটা যেটা বোঝাচ্ছে যে আপনি সিস্টেমটা প্রফিটেবল। এখানে আপনি ব্রেক ইভেন করলেও আপনি এখানে সিস্টেমটাতে ভালো একটা প্রফিট পেতেন যদি 1:1-এও ব্রেক ইভেন করতেন। এবার আমরা আসি, যদি আমরা প্রত্যেকটা ট্রেডে 1:2 রিটার্ন নিতাম, এটা দেখুন যে 1:2 রিটার্ন নিলে এটা কিন্তু আপনার ব্রেক ইভেনের থেকে প্রফিটেবিলিটি কম, কারণ এখানে আপনার 2 এর কারণে কিন্তু বেশিরভাগ ট্রেডই আপনার 2 পর্যন্ত না যেয়ে আবার কারেকশানে আসতে পারে, যেটা এখানে দেখা যাচ্ছে যে আপনার যেমন এই ট্রেডটা, এটা এটা এইসব ক্ষেত্রে দেখুন যে আপনার এটা 1:2-তে যায়নি, কারণ এখানে 1:1 নিছে, কিন্তু আমরা ওয়েট করতেছিলাম 1:2 এর জন্য, বাট এটা 1:2-তে যায়নি, 1:1 বা তার কাছাকাছি বা তার একটু উপরে যেয়ে এটা কিন্তু লস হিট করছে। বাট আমরা যেহেতু 2 ওয়েট করতেছিলাম এই কারণে আমরা এটা পাইনি, এবং আমাদের ট্রেডটা ফাইনালি লস ট্রেড হিসেবে, যেহেতু আমরা এটা 1:2 আশা করতেছিলাম। আশা করি আপনারা বুঝে গেছেন। এবার আমরা যদি একটু রেজাল্টটা ওভারঅল, যে আমরা 1:3টা প্রফিট মডিউল বের করলাম, 1:1, 1:2 অথবা ট্রেন্ড লাইন ট্রেইল করার যে সিস্টেম, আমরা দেখতে পারতেছি এখানে ট্রেন্ড লাইন ট্রেল সিস্টেমে আমরা যদি ওভারঅল লসের যে ট্রেড নাম্বার অফ ট্রেড, সেটা যদি লসও বেশি হয়, নাম্বার অফ ট্রেড যদি উইনিং পার্সেন্টেজটা যদি কমও হয়, স্টিল আমাদের এখানে ট্রেইল করার কারণে কিন্তু প্রফিটটা দেখুন অলমোস্ট প্রায় 3 গুণের মতো আমরা প্রফিট পাচ্ছি। 3-15-45 দেখুন, এটা অলমোস্ট 1:1 আমরা যদি প্রফিট নিতাম তার থেকে 3 গুণ প্রফিট আমরা বেশি পাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি আপনার যদি 1:2 নিতেন সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা আপনার সব থেকে বেশি কম আসে এই সিস্টেমে। তা বন্ধুরা, আশা করি যে সিস্টেমের প্রফিটেবিলিটির যে মডিউলটা, এটা আপনারা বুঝতে পারলেন, এবং ওভারঅল ট্রেডিংয়ের কনসেপ্টটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে লং টার্মে আপনি ট্রেড লাইন ট্রেইল করে প্রফিট করতে পারেন। তা শেষ করার আগে আমি কয়েকটি কথা বলবো যে আপনারা যারা লং টার্মে ট্রেড করতে চান, বিশেষ করে 4 ঘন্টা চার্টে, তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ না করতে পারলে আপনি এই বিজনেসে সাকসেসফুল হতে পারবেন না। এই কারণেই বেশিরভাগ স্ক্যাল্পাররা কিন্তু আপনার টাকা হারাচ্ছে। এর কারণ হচ্ছে কি, আমি নিজেও স্ক্যাল্পিং করছি অনেক লং টার্মে। স্ক্যাল্পিংয়ে যেটা মূল সমস্যা, আপনি হয়তো স্ক্যাল্পিং করতেছেন, প্রফিট নিচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু প্রত্যেকটা ট্রেডে আপনি খুব বেশি রিটার্ন নিতে পারতেছেন না, কারণ স্ক্যাল্পিং করে আপনি 1:2, 1:3 করা, এটা কিন্তু একটু ডিফিকাল্টি। আমার কাছে বেশ ভালো ভালো স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে আমি স্ক্যাল্পিং করতে পারি, এবং হয়তো আজকে প্রফিটেবল হবো, কালকে প্রফিটেবল হবো, কিন্তু পরশু দিন যে এই সিস্টেমটা আমাকে লস দিয়ে দিবে, এবং এমন লস দিবে যেটা আসলে আমার প্রফিটেবিলিটিটা খুব বেশি বাড়াচ্ছে না, হয় ব্রেক ইভেনের পর্যায়ে রাখতেছে, বা সামান্য কিছু বেশি থাকতেছে বা কম আসতেছে। ফলে ওর পিছনে আমার যে শ্রম যাচ্ছে তার এগেনস্টে আমার যে প্রফিটেবিলিটিটা সেটা খুবই সামান্য। এই কারণে আমি কিন্তু স্ক্যাল্পিং করি না নর্মালি, এটা ওয়েস্ট অফ টাইম মনে হয় আমার কাছে। কারণ স্ক্যাল্পিং ইজিলি আপনি দেখুন যে এখানে 1, 2, 3, 4, 5টা, এখানে 5টা, তার মানে এখানে ইনস্টিটিউশনস যারা, তারা কিন্তু এখানে চলে আসছে, এবং ইনস্টিটিউশনসরা এখানে অর্ডার প্লেস করছে। তার মানে এটা পরবর্তীতে যখন এখানে আসবে এটা পাঞ্চ করবেই, কারণ মোরাললেস করবে, কারণ এখানে 1, 2, 3, 4টা পরপর গ্রিন ক্যান্ডেল, এবং এই এরিয়াতে আসা মাত্র এখানে যে ইনস্টিটিউশনাল একটা প্রেশার, ওই প্রেশারের কারণে এটা উপরের দিকে যাবে। কিন্তু আপনি এখানে যদি অর্ডার প্লেস করেন, এখানে অর্ডার প্লেস করলে আপনার স্টপ লসটা দেখুন আর আপনার টিপিটা দেখুন। টিপি আপনি এই ব্লকে নিতে হবে, তা এটা অলমোস্ট সমান। তা এখানে আপনাকে উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি রাখতে হবে, তাতে করে হয়তো এটা কাজ করবে এই সিস্টেমটা, যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। এখানে দেখুন যে 1, 2, 3, 4, 5, 6টা, তার মানে এটা একটা ভ্যালিড কিন্তু আপনার ডিম্যান্ড এরিয়া। তাই এই ডিম্যান্ড এরিয়া যদি আপনি ধরেন, দেখুন যে এখানে প্রাইসটা এসে রিয়্যাক্ট করছে, পরবর্তীতে যখন আসছে তখনও কিন্তু এখান থেকে রিয়্যাক্ট করছে। তো এই রিয়াকশানে আপনি যদি ট্রেড নেন, এখানে হয়তো একটু 1:2 পেলেন আপনি, বাট সবসময় এটা দেখুন যে আবার এখানে যে আপনার উঠার টেন্ডেন্সিটা ছিল, এটা একটা ভ্যালিড কিন্তু আপনার ডিম্যান্ড এরিয়া। তো এই ডিম্যান্ড এরিয়াটা আবার ইনভ্যালিড করে দিছে এখানে এসে, যে এর বাইরে ক্লোজ করে, এটা ওয়ার্কআউট করে নাই। তা আপনি এখানে
যেহেতু আমরা 4 ঘন্টাতে আসি, সব কিছুই একই, এটা 5 মিনিটে যদি আপনি করেন বিষয়টাও তাই। তো এভাবে আপনি করতে পারেন, এতে কিন্তু খুব বেশি একটা প্রফিটেবিলিটি আনা আমি দেখছি করে সম্ভব না। আপনি এখানে দেখুন এই এরিয়াতে আসেই নাই, এবং এটা এখানে দেখুন যে এই এরিয়াতে কিন্তু আসছে প্রাইস, এবং এসে এখান থেকে আবার নিচ পর্যন্ত ট্রেইল করে তারপর কিন্তু এটা প্রফিটেবিলিটির দিকে গেছে। তো এগুলো আপনি ফলো করতে পারেন। ডেফিনেটলি আপনাকে এভাবে রিসার্চ করে নিতে হবে প্রপারলি, এবং আপনার প্রফিটেবিলিটিটাকে প্রপারলি এবং আপনার এন্ট্রি মডিউলগুলোকে ফাইন টিউন করতে হবে। আমি এরপরে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো। মূলত যারা, এটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বাট এতটা প্রফিটেবল না, বিশেষ করে আমি 4 ঘন্টা যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করবেন এবং লসটাকে কমাবেন এবং ওভারঅল বিজনেস প্ল্যানটা কীভাবে ডেভেলপ করবেন। আশা করি পরের ভিডিওগুলোতে আরও বেশি তথ্য নিয়ে, আরও ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।